একটা কথা মনে রাখি, অতি লোভে তাঁতি নষ্ট। দোকানদার ভাই একটা লিস্ট দিয়ে এখানে সান তেল ছাড়া যা যা লেখা আছে সব দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া দিয়ের। একার কথা জিগাইতাম, আপনার লাগে যে না এলাকাত নতুন দেখি এর। এই তো এখান দিয়ে পাশে আমার বাসা আছে। আচ্ছা মোট মিলে আমার কত টাকা হয়েছে হিসাব করেন তো। আন্নের বিজ্ঞানী মিলাই আইছে 5,800 টাকা। আন্নে যেহেতু আর নতুন কাস্টমার, আন্না 100 টাকা কম দেন। কম কিনলে দিমু, আপনারা আরো 200 টাকা বাড়াই 6,000 টাকা মিলে দিমু। আমরা কখনো কাউরে কম দিই না, বরং সে বাড়াই দিই, আঙ্গ দ্বারা মানুষের উপকার হোক, যেন কারো ক্ষতি না হয়। এরকম কাস্টমার তো আর দেয় নো। অন্যান্য কাস্টমার দেয় মুলামুলি করে আরো 20-50 টাকা কম দিতেও চায়, ইগে দেয় আরো বাড়াই দের। বইয়ের মুখ চাই আজ যে দিন শুরু করছি তো এটার লাই আর দিন বালাজার। ঠিক আছে ভাই, আন্না যখন যা লাগে আর না দোয়ান তুন নিয়েন। অবশ্যই আন্নের ব্যবসার সুবিধা অসুবিধা আরে জানাবেন, আর মাঝে মাঝে টিয়া পয়সার দরকার হইলেও কইয়েন। যদি আন্নেগো ফাঁসে থাকি উপকারে না করতাম হারি, তাইলে আরে টিয়া পয়সার দাম আছে নি। আল্লাহ যদি ব্যাগ হুঁশিয়ালারে আন্নের মতো মন মানসিকতা দিত, তাইলে আর কেউ গরিব থাকতো না। আচ্ছা ভাই, আন্নের মূলত ব্যবসা কি যদি একটু কইতেন। আর তো অনেক ব্যবসা আছে, এর ভিতরে লাভজনক ব্যবসা হচ্ছে আমি বর্ডারে দিয়ে সরাসরি সয়াবিন তেল ঢুকাইয়ে দেশে। দেশের বড় বড় ব্যবসায়ীরা আমার থেকে তেল নেয়, যতজন আমার থেকে তেল নিছে সবাই কুটিপুতি হয়ে গেছে এখন। আচ্ছা তোমরা এই সয়াবিন তেল লিটার কত করে কিনো? 190 টাকা কিনি, 200 টাকা বিক্রি করি, কেজিতে 10 টাকা লাভ হয়। এদিকে আমার থেকে দোকানদারেরা 100 টাকা করে সয়াবিন তেল কিনি 200 টাকা করে বিক্রি করে, অর্ধেকে অর্ধেক লাভ। তোমরা যদি এই নীতিতে পড়ে থাকো তাহলে জীবনে আগাইতে পারবা না। ইচ্ছা করলে আমার থেকে তেল তুমি নিতে পারো, দেখবে বাজারের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি হয়ে যাবে কই। তাইলে ভাই আপাতত আর 50 লিটার দে না, এখন বেশি আবার লমু। দূর ভাই হাসাইলেন, কি কোন এটা? আমার থেকে তেল নিতে হইলে আপনারে কম পক্ষে 10,000 লিটার নেওয়া লাগবে। 100 টাকা করে 10,000 লিটারের দাম আসবে 10 লাখ টাকা। আপনি বেশি না, যেহেতু আমার ঘনিষ্ঠ লোক, 5 লক্ষ টাকা দিয়েন, বাকিটা তেল বিক্রি করার পরে আস্তে আস্তে পরিশোধ করিয়েন। আপনাকে আমি এই সুযোগ সুবিধাটা দিতে পারবো। এই দোকানদারি করি এই মুহূর্তে আয় 5 লক্ষ টাকা কই পামু কোন? শুনেন ভাই, ব্যবসা বাণিজ্য যেহেতু করেন, যদি আপনি আগাইতেন চান এরকম সুযোগ সুবিধা হাইলে এগুলো দড়িয়ে লেবেন, কারণ সুযোগ বারবার আইয়ে না। একটু রিস্ক লন, মনে রাখিয়েন যত রিস্ক তত প্রফিট। আচ্ছা ঠিক আছে ভাই, আয় জানি হোক ব্যবস্থা করু, মানে কাইলে আয় আর লগে দেখা করিয়েন। হবে এক গেরে মুরগি বানাইছে, যদি এরকম আর 3-4 গেরে হাই তাইলে আরে আর কে ঠেকায়। ওর তো সরল সোজা দোকানদার, এক গেরে দেখা যায় সাই এতের গোসিমেজি ফান দিয়ে আলেতাম হারিনি। আপনার কি লাগবে ভাই? ভাই আমার এই লিস্টের এই মালগুলা দেন। ঠিক আছে ভাই, আয় রেডি করি এর। কত টাকা আসছে একটু হিসাব করেন তো। বিজ্ঞান মিলে আপনার 7,300 টাকা হয়েছে। ঠিক আছে, আপনারা 8,000 টাকা দিয়ে দিতেছি। বাড়তি টিয়া কিনলে দিবেন, আমরা তো কারো তুমি বাড়তি লই না। বাইরে আই জিয়ানে যাই টিয়া বাড়াই দি, আল্লাহরে মন মানসিকতা দিছে মানুষের বাড়তি দেওয়ার লাই। বাবু রে, এই যুগে এত ভালো কাস্টমার কোন মুইতো না এলো। ভাই আনে মনে হয় এই এলাকাত নতুন আছেন, আনের বাসা কোন নাই আর আনে কি এরেন? আমি বর্ডার দিয়ে চিনি সরাসরি আনিয়ে দেশে। আচ্ছা ভাই, আপনারা চিনির বস্তা কত করে লন? আমরা তো 50 কেজি এলা বস্তা 7,000 টাকা করে কিনি। আপনি তো ধরা খাই যারেন, আমরা বর্ডার দিয়ে চিনি জায়গায় না নি, এখন ফাইকারের করে 3,500 টাকা করে বস্তা দিই, এবার হেতারা এর ডাবল 7,000 করে বিক্রি করে। এবার বুঝিছেন কি পরিমাণ লাভ করে লিখছে। আপনি যদি মনে চায় আঙ্গুতুন কম দামে চিনি কিনি বেশ দামে বেচতে নেবেন। বুঝিছেন 3,500 বস্তা 7,000 টাকা বেচা কি পরিমাণ লাভ। একটা লাভ করতাম হারলে আরে আর কে ধরে। ভাই আয় তাহলে 10 বস্তা অর্ডার করি, রাত দোয়ানে হাড়াই দিয়েন। 10 বস্তা? আমরা তো এরকম খুচরা বিক্রি করি না, আঙ্গুতুন কিনতে হইলে আপনারে কম পক্ষে 1,000 বস্তা কিনা লাগবে। শুনেন ভাই, কষ্ট করে যদি একবার এই 1,000 বস্তা মাল বেচতে নারেন তাইলে কত লাভ হইব হিসাব আসেনি? 35 লক্ষ টাকা আপনার শুধু লাভে হইব। সেই ক্ষেত্রে 1,000 বস্তা চিনির দাম 35 লক্ষ টাকা আইয়ে আপনার প্রতি আমার একটা মহব্বত আছে, আপনি 10 লাখ টাকা দিয়েন আর বাকিটা চিনি বিক্রি করার পরে আস্তে আস্তে পরিশোধ করিয়েন। তবে আরেকটা কথা মনে রাখিয়েন, আমরা তো বেশি লাভ করি না, হালকা একটু সামান্য লাভ পাইলে মাল ছাড়ি দিই। এখন চিনিগুলো আছে আগামী সপ্তাহে নাও থাকতে পারে, আপনি অর্ডার দিয়ে মালগুলা নিয়ে নেন। জীবনে যখন একখান সুযোগ আইছি এটা কামে লাগাই, হরে নইলে আফসোস করতে হইব। ঠিক আছে ভাই, আনে কাইলে আইয়া নাই যোগাযোগ করুম। আর দুজনের যদি মুরগি বানাইতাম হারি এই এলাকা ছাড়ি দিয়ে চলে যাবো কই। এরে শুনছনি, আঙ্গ তো কপাল খুলি গেছে। কনান্দি কিয়া হাইছ যে তোর কোয়াল খুলি গেল? অনেকদিন হরে একটা লাইন হয়েছি, এটা যদি কাজে লাগাইতে হারি খালি টেয়া সয়াবিন তেল বর্ডারে দিয়ে যাতে ঢুকায় হাতের লাইন হাই গেছি। 100 টাকা করে পাইকারি কিনি আয় বেচুম 200 টাকা, অর্ধেক লাভ। সমস্যা হইলো লইতে হইলে একসাথে 10,000 লিটার লইতে হইব, দাম আইয়ে 10 লাখ। আর পরিচিত লোক তো হাতে কইছে 5 লাখ টাকা অন দিলে হইব, বাকিটা বেচা কিনা করি দিমু। ব্যবসা বাণিজ্য যে অবস্থা কোনে হেবে এত টিয়া? আয় সিদ্ধান্ত লইছি তোর গয়নাগাটি যা আছে ব্যাংকেন বেশি এলামু, যা হয় আর বাকিটা ব্যাংকে তুন লোন লমু।
ভাবি চিন্তি এত লোভ করিও না, পরে আমও যাইব চালাও যাইব। বেশি বুঝিও না, জীবনে কিছু করতে হইলে একটু রিস্ক লইতে হয়। যেনে বালা মনে করো হেনে করিও, একটু হিসেব নিকেশ করি চলিও। আর খুব ঘনিষ্ঠ লোক, তুমি চিন্তা করিও না। তোর যেহেতু ঘনিষ্ঠ লোক, তাহলে আর চিন্তা করার দরকার নেই। অন্য দোকানদার। তোরে কথা কেন কইতাম, আই তো আলাদিনের সেরা খাই গেছি। কেমনে কি একনে হেছো? চিনি যে দাম বর্ডারে দি ডাইরেক্ট আইনে গেলাই নাইছি। অর্ধেক রেটে কিনুম, ডাবল রেটে বেচুম, লাভ হইব ডাবল ডাবল, মুজির তুনো লাভ বেশি। কিন্তু সমস্যা তো আরেক কেন, কিসে কি সমস্যা? হেতারা অনেক বড় ব্যবসায়ী, 1000 বস্তার নিচে মাল বেচে না। এই 1000 বস্তার দাম হইলো দেয় 35 লাখ টাকা, আর পরিচিত এল্লা 10 লাখ টাকা দিলে হইব, বাকিটা মাল বেশি পরিশোধ করলেও হইব। অন কত হয়েছে এই 10 লাখ টাকা কন মুতুন মিলাম। আগে আর কোনো টাইমে কাজ কাম করছো নি হেতাগুলোকে, নাকি এটাই প্রথম? আগে আর কাজ কাম করি না, তবে আর বিশ্বাসী লোক আশা করি 2 নম্বরই হইতো না। আগে কোনো কাজ কাম করো না, তাইলে এত বিশ্বস্ত হইলো কেমনে? তুই এনে বেশি কথা কও, যেটা বুঝো না এটা লই কথা কইও না। 10 লাখ টাকা কন মুতুন ব্যবস্থা করা যায়, একটা রাস্তা দিয়ে দাও। আই কনাই হামু, তুই কি আর কাছে টেয়া টুয়া জমা রাখনি? সুবিধা অসুবিধা তুই বালা বুঝো, কোন তুই টেয়া লইবে। অ্যাকাউন্টে সিসি লোনের টেয়া আছে 5 লাখ, শর্ট আছে আরো 5 লাখ। অন বাকি টেয়ার একটা ব্যবস্থা তুমি করে দাও। আই কন্যায় তুই ব্যবস্থা করুন। তোমরে বিয়ের সময় স্বর্ণগনা যেখান দিছি এখানে আরে বাইর করে দাও, এখন বেশি আয় ব্যবসা করি লাভ হইলে এর চেয়ে কয়েক গুণ বেশি স্বর্ণ কিনে দিব। এত লোভ করিও না, পরে ধরা খাই যাবে। একটা কথা মনে রাখি, অতি লোভে তাঁতি নষ্ট। বুদ্ধি মানে ব্যবসার ভিতরে কোনোদিন লস দে না। অন যা যা আছে সব বাইর করো, আইনি বেশি ক্যাশ টেয়া রেডি করি। ভাই কি অবস্থা, সিদ্ধান্ত কি লইছেন? ভাই টেয়ার ব্যবস্থা হয়ে গেছে, আর না তেল গেন গোডাউনে হারাইবার ব্যবস্থা করেন। চিন্তা করিয়ে না, মনে করেন আপনার কপাল খুলে গেছে। আই টিয়াগুন বুঝি লইবার পরে কাগজ রেডি করে দিমু, 10,000 লিটার আপনার গোডাউনে চলে যাবো। আপনি টোটালি চিন্তা করিয়েন না, একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আরই। আপনি টিয়া ছাড়ার 48 ঘন্টার ভিতরে দেখবেন তেল আপনার গোডাউনে ঢুকে গেছে। এই 10,000 লিটার বেচার পরে লাগলে আবার আরে স্মরণ করবেন, তখন আরো কম রেটে আনের মাল দিব, যেহেতু আপনি আঙ্গো ফার্মেট কাস্টমার হয়ে যারেন। ভাই আন্নারে এই উপকার আয় কোনোদিন ভুলতেন না। ওকে ভাই, চিন্তা করিয়েন না, না রুসে ভরসা করছেন, এবার যা করার আয় করুম। ভাই আয় হে সকালে তুমি অপেক্ষা করি, আর আপনি কোন টাইমে আইবেন? টিয়ার ব্যবস্থা করতে নাচ্ছেন নি, হে কথা কন। আয় টেয়া টু মিলে অপেক্ষা করি, আর আপনি কোন সময় আইবেন? আসলে আপনারা যে বুদ্ধিমান এটা তার প্রমাণ দিচ্ছেন। কম দামে চিনি স্টক করেন তো কয়েকদিন পরে দেখবেন আপনি কোটিপতি হয়ে গেছেন। আপনি শুধু 1000 বস্তা চিনি আর গোডাউনে হাঁটা দেন। আপনি হ্যাগাইন লই চিন্তা করিয়েন না, আপনি টিয়া দিবের মালিক দিছেন, এবার মাল এগুলো কিভাবে আনের গোডাউনে পৌঁছাইতে হয় এই ব্যবস্থা আয় করুম। ভাইয়া আনের নাম্বার কা দিয়েন, কোনো প্রয়োজন হলে যেন ফোন দিতাম আর। অবশ্যই আমার নাম্বার নেবেন, যেহেতু আর লগে লেনদেন করেন। লোন 018439627। একটা কথা মাথায় রাখবেন, আনে কম দামে লইছেন যে কম দামে আবার বেশি নেবেন তা নয়, আপনি কিন্তু আগের রেটে বেচবেন, হাইলে সিন্ডিকেট করে দাম আরো বাড়াই দিবেন। আই চাই আর লগে আনে ব্যবসা করি কোটিপতি হয়ে যান অল্প কদিনে। ঠিক আছে ভাই, আঙ্গলা দোয়া করবেন, আর মাঝে মাঝে আঙ্গ খবর লইয়েন। আহারে এই মানুষগুন কতটা সরল, হিগুনের মদন বানাই আই টিয়া কামাই চলে যাই রন আরেক শহরে। বেচার আগেরও দোষ আর কিয়ে দিতাম, এমন লোভে হালাইছি, এই লোভে কেমনে না হরে। কিছুদিন পরে। বন্ধু বউ মাফের এখন কট খাইলেছি রে। এদিকে এক বাটফারের কাছে আয় নিজেও তো ধরা খাই গেলাম। 100 টাকা করে সয়াবিন তেল 10,000 লিটার দিব কই আতুন 5 লাখ টাকা অ্যাডভান্স নিছে, অন আর হেতে ধরা দেন না। লোকিকে তো আর কাছেও আইছে, একই ধরা তো আইও খাইলাম। আর কাছে অর্ধেক রেটে চিনি দিব, কমপক্ষে 1000 বস্তা লইতে হইব। তো কিচ্ছি 10 লাখ টাকা অ্যাডভান্স করে দিছি, অন হেতের আর কোনো খোঁজ খবর নাই। ওইসে হেতে তো আঙ্গ দোনো গারে ধরা দিয়ে গেছে। আরে নাম্বার দিছে লাস্টে 87 গে, তোরে কোন গে দিছে? ওরে আর অত লাস্টের 27 নাম্বারই গে দিছে। সাইকে কল দে সাই। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কিরে বন্ধু, এত তো আঙ্গরে ভুল নাম্বার দিয়ে গেছে। আমরা দুই বন্ধু তো বড় রকমের বাটফারি শিকার হয়ে গেলাম রে। ওইসে এবার বাইত কি বুঝদু মু, লোনের টেয়া বড় স্বর্ণ গয়না বেচার টেয়া। আরো তো একই অবস্থা, আমি তো বোর স্বর্ণ গয়না বেচছি, আবার কটিয়া শহর হচ্ছে আর ব্যাংকে তুমি লোনও লইছি। এটা লই যে মামলা দমু একে কোনো তথ্য প্রমাণও তো আমার কাছে নাই। 2 দিনে বিশ্বাস লাগাই লাইছে, আমরাও আর কিছু যাচা বাছাই করি না। ভুল তো আমরাই করছি, অপরিচিত লোক যতই বিশ্বাস লাগাক অন্ধবিশ্বাস করুন ঠিক নেও, যেটার মাসুল অনগা আঙ্গ দনগারে দিতে হইব। একটা দরাজে খাই নিলাম, এটা তো বড় হুনান যাইতো না, অঞ্চলের কিলা আমরা মতনে খাইয়ে।